আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবারও আমি তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজ আমরা তোমাদের টেক্সট বইয়ের যে কবিতাটা এর আগে আলোচনা করেছি তোমাদের, মাই ওন ট্রু ফ্যামিলি, ওই কবিতার কিছু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। এই কোয়েশ্চেনগুলো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বলছি, কারণ এগুলির অ্যান্সার একটা সিঙ্গেল সেন্টেন্সে বা দু একটা ওয়ার্ডে করা যাবে আর কি। হ্যাঁ, দু একটা শব্দ বা একটা সিঙ্গেল সেন্টেন্সে অ্যান্সার দেওয়া যাবে। তার জন্য এগুলোকে আমরা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বলছি। এই শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো খুব ভালো করে তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে এখান থেকে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসলে আশা করি তোমরা উত্তর দিয়ে আসতে পারবে। এখানে বিভিন্ন টাইপের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে, শর্ট তবে কম্প্রিহেনশন টাইপ কিছু কোয়েশ্চেন, হয়তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস এই টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, বা হয়তো তোমার ট্রু ফলস টাইপ টেস্ট এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে। তো যাই দেখ না কেন, আশা করি সমস্ত টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে পারবে, যদি আমার এই শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ঠিকঠাক বোঝার চেষ্টা করো এবং মনে রাখো আর কি। তাহলে আমরা শুরু করি। তাহলে কবিতাটা ভিডিও ভালো করে দেখবে, কবিতার একদম বিস্তারিত আলোচনা করা আছে তোমার। আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন, প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেন নাম্বার 1, প্রথম কোয়েশ্চেন বলছে, হাউ ডিড দ্য পোয়েট এন্টার দ্য ওক উড? হাউ ডিড দ্য পোয়েট এন্টার দ্য ওক উড? ওক গাছের অরণ্যে কবি কেমন ভাবে প্রবেশ করেছিলেন? তিনি হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিলেন, তাই না? তাহলে দি পোয়েট এখানে হামাগুড়ি দেওয়া ইংরেজি জানো তোমরা, এখানে কবিতার প্রথম লাইনে তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বাই ক্রিপিং আমরা হয়তো লিখলাম যে বাই ক্রিপিং, বাই ক্রিপিং হামাগুড়ি দিয়ে, দা পোয়েট entered the oak wood, এটুকু লিখলে পুরো অ্যান্সার পেয়ে যাবে। বাই ক্রিপিং, CREEPING, ক্রিপিং হামাগুড়ি দিয়ে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর? হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর? হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর, তিনি কি খুঁজছিলেন সেই অরণ্যে? তাহলে the poet was looking for a stag, তাহলে একটা পুরুষ হরিণ তিনি খুঁজছিলেন। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক? when did the poet come twice awake? তিনি দ্বিগুণ পরিমাণ জেগে উঠেছিলেন বা দুবার জেগে উঠেছিলেন। এই যে টুয়াইস অ্যাওয়েক, এই ঘটনাটা কখন ঘটেছিল? when did the poet come twice awake? খুব ভালো কোয়েশ্চেন। যখন সে বৃদ্ধা মহিলা তার ছোট ব্যাগ ওপেন করেছিল, তাই না? তাহলে এটার অ্যানসারটা হবে when did the old woman opened her little bag? এই অ্যানসারটা আমরা লিখবো, এখানে লিখে দিচ্ছি তোমার, when the old woman opened her little
ব্যাগ। তখন কি হয়েছিল? দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাগেইন। এটা লিখলে হয়ে গেল। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, who surrounded the poet? Who surrounded the poet? কবিকে কারা পরিবেষ্টিত করে রেখেছিল? কবিকে কারা পরিবেষ্টিত করে রেখেছিল? তাহলে অ্যানসারটি কি হবে? এ স্টিয়ারিং ট্রাইব। এটা অ্যানসার হবে এ স্টিয়ারিং ট্রাইব সারাউন্ডেড দা পোয়েট। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটা উপজাতির লোকেরা তাকে ঘিরে রেখেছিল। কোয়েশ্চেন নাম্বার 5, who was tied to a stake? Who was tied to a, একটা শক্ত খুঁটিতে কাকে বাঁধা ছিল? একটা শক্ত খুঁটিতে কাকে বেঁধে রাখা হয়েছিল? কবি কি বেঁধে রাখা হয়েছিল? The poet was tied to a স্টেক। স্টেক মানে হচ্ছে তোমার একটা স্টাউট পোল, যেটাকে আমরা বলেছি আর কি। তাহলে দি পোয়েট ওয়াজ টাইড টু এ স্টেক। কবি কি বাঁধা ছিল? আচ্ছা, তারপরে কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 6, how was the poet tied to a stake? How was the poet tied to the, ওই খুঁটিতে কেমন ভাবে কবিকে বাঁধা ছিল? দড়ি দিয়ে বাঁধা ছিল। তাহলে এখানে দি পোয়েট ওয়াজ টাইড উইথ এ রোপ, মানে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, to what actually does the tribe belong? ভালো কোয়েশ্চেন। to what actually does the tribe belong? খুব ভালো কোয়েশ্চেন। to what actually does the tribe belong? যে উপজাতির কথা আমরা বললাম, যে উপজাতি কবিকে ঘিরে রেখেছিল, সেই উপজাতিরা সাধারণত মানে কিসের অন্তর্ভুক্ত ছিল? অ্যাকচুয়ালি তারা মানে কি তাদের পরিচয়? হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে অ্যানসারটা আমরা লিখব, দ্য ট্রাইব অ্যাকচুয়ালি belongs to the oak tree. ওক গাছের অন্তর্ভুক্ত ছিল, মানে তারা নিজের ওক গাছই ছিল, তাদের পরিচয় হচ্ছে তারা ওক গাছ, তাই না? কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, তাহলে হু আর ওন ট্রু ফ্যামিলি মেম্বার্স অফ দ্য পোয়েট? হু আর ট্রু ফ্যামিলি মেম্বার্স? who are true family members of the poet? কবির মানে প্রকৃত পরিবারের মতো সদস্য কারা? দ্যাট ওক ট্রিজ, ওক গাছগুলি। হ্যাঁ, দ্য ওক ট্রিজ আর দ্য ট্রু
family members of the poet. True family members of the poet. Next question देखो, question number 9. Question number 9 देखो, what was the promise? What was the, এখানে প্রমিসের কথা বলা আছে, একটা প্রতিশ্রুতির কথা বলা আছে, সে প্রতিশ্রুতিটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য প্রমিস? তাহলে এখানে দ্য প্রমিস ওয়াজ অ্যাবাউট, দ্য প্রমিস ওয়াজ, the promise was about planting 2 oak trees whenever an oak trees failed. যখনই একটা ওক গাছকে ফেল মানে কেটে ফেলা হবে, কাট ডাউন, তখনই দুটো ওক গাছ লাগাতে হবে, এই সম্বন্ধে ছিল প্রতিশ্রুতিটা। দ্য প্রমিস ওয়াজ অ্যাবাউট প্ল্যান্টিং 2 oak trees whenever an oak trees failed. FELLED, failed means cut down, knock down, কেটে ফেলা। কোয়েশ্চেন নাম্বার 10 এবার হবে। Question number 10 देखो, what is to be happened? What is to be happened if the promise is not made? যদি প্রতিশ্রুতিটা রক্ষা না করা হয় বা প্রতিশ্রুতি যদি না করা হয় আর কি, তাহলে হোয়াট ইজ টু হ্যাপেন, কি ঘটতে পারে, কি ঘটার সম্ভাবনা আছে? ঠিক আছে, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন। তাহলে এখানে কবির মৃত্যু আসন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে, তাই না? তাহলে দা পোয়েটস ডেথ, the poet's death may be forthcoming, may be forthcoming, আসন্ন, হ্যাঁ, impending যেটা, the poet's death may be forthcoming if he does not make the promise. যদি সে প্রমিস না করে তাহলে তার মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা আছে, এরকমের একটা মানে ভয়ের একটা বিষয় কবিকে শোনানো হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, এখানে আরেকটা মানে অল্টারনেটিভ অ্যানসার এখানে অথবা এটাও লিখতে পারো যে দ্য ব্ল্যাক ওক bark, the black oak bark will wrinkle over the poet if he does not make the promise. এটা লিখলে হবে, এটা আরেকটা অ্যানসার। বলছে ব্ল্যাক, কালো ওক গাছের যে বাকল ছাল, তারা কি করবে, উইল রিঙ্কিল ওভার মানে তাকে জড়িয়ে নেবে, হ্যাঁ, তাকে কুঁচকিয়ে ফেলবে কবিকে, ইফ হি ডাজ নট মেক দ্য প্রমিস, যদি সে মানে প্রমিস না করে। এবার কোয়েশ্চেন নাম্বার 11 হবে, দেখো
question number 11 যে what altered the poet, what altered the poet, কবি কিন্তু বদলে গিয়েছিল, কবির ভিতরে এক ধরনের পরিবর্তন এসেছিল। হ্যাঁ, তাহলে what altered the poet এটা হচ্ছে তার পরের কোশ্চেন। তাহলে the dream মানে স্বপ্ন, the dream that the poet visioned, যে স্বপ্নটা কবি দেখেছিল beneath the boughs মানে গাছের শাখা প্রশাখার নিচে, সেটাই altered him, altered him. Question number 12, when the poet came out of the oak wood, when the poet when the poet came out of the oak wood, who what? ভালো কোশ্চেন। যখন কবি বন থেকে বাইরে বেরিয়ে এসেছিল, তাহলে টু হোয়াট হিজ হার্ট কনভার্টেড, তার মানে প্রাণটা মানে হার্টটা কিসে রূপান্তরিত হয়েছিল? তাহলে এখানে টু দি হার্ট অফ এ প্ল্যান্ট, টু দি হার্ট অফ অ্যান ওক ট্রি, এটুকু লিখলে হয়ে যাবে। বাট টু দি হার্ট অফ অ্যান ওক ট্রি, একটা ওক গাছের হার্টে রূপান্তরিত হয়েছিল। Question number 13, now question number 14 however, what did the poet's walk look like? কবির হাঁটাটা কিসের মতো দেখাচ্ছিল? Like that of human side, like that of a human side, একটা মানব শিশুর হাঁটার মতো আর কি, like that of human side। হ্যাঁ, এটুকু লিখলে হয়ে যাবে। Question number 15, what is mean by the expression, খুব ভালো কোশ্চেন, what is meant by the expression I came twice awake, I came twice awake বলছে আমি দ্বিগুণ জেগে গেছিলাম আর দুবার জেগে গেছিলাম। এই ফ্রেজটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এটার মাধ্যমে বোঝানো হয়েছে তোমার এ সেন্স অফ মোরাল অ্যালকেমি, এ সেন্স অফ মোরাল অ্যালকেমি or an awakening from ignorance to the sense of morality.
ঠিক আছে, a sense of moral awakening or an awakening from ignorance to the sense of morality is meant by the above expression. একটা নৈতিক মানে অজ্ঞতা থেকে একটা নৈতিকতার দিকে এক ধরনের মানে জাগরণ, সেটাই বোঝানো হয়েছিল তোমার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16। Question number 16. Who are personified in the poem? Who are personified কবিতায় কাদেরকে ব্যক্তি হিসাবে ধরা হয়েছে, পার্সনিফাইড করা হয়েছে কাদেরকে? না ওক্ট্রিজ, এখানে ওক্ট্রিজ অ্যান্সারটা ওক্ট্রিজ হয়ে গেল। দ্য ওক্ট্রিজ আর পার্সনিফাইড ইন দ্য পোয়েম। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 17। What does the phrase black oak bark, এই এক্সপ্রেশনটা তোমার কাকে বোঝাচ্ছে, আজকে সাজেস্ট করছে? ঠিক আছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্ল্যাক ওক বার্ক সাজেস্ট, তাহলে এটার অ্যানসারটা হবে তোমার the driedness or barrenness of our kind nature, the driedness, শুষ্কতা, driedness and barrenness of our kind nature is suggested by the above phrase. হ্যাঁ, মানে আমাদের যে দয়ালু প্রকৃতি, সেই প্রকৃতির শুষ্কতা বা তোর মানে অনুর্বরতা, ব্যারেননেস, এটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 18 হবে এবার। কোয়েশ্চেন নাম্বার দেখো, what is suggested by the expression, what is suggested by the expression the dream that altered me? The dream that altered me, এই যে ফ্রেজ, এটা কবিতার লাইনের একটা অংশ। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে, কোন বিষয়কে ইঙ্গিত করা হয়েছে? সেটা হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েট, দ্য পোয়েটস স্পিরিচুয়াল development is suggested here. কবির আধ্যাত্মিক বিকাশের কথা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েট ইজ সাজেস্টেড হিয়ার। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 19। তাহলে হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য এক্সপ্রেশন, হোয়াট ইজ suggested by the expression, কবিতার লাইন আর কি, an old woman all nobly stick all novelistic and rare, এই কবিতার লাইন। এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে?
এটার মাধ্যমে বোঝানো হয়েছে তোমার দা প্রকৃতির জীর্ণ শীর্ণ ধ্বংসাত্মক অবস্থার কথা বোঝানো হয়েছে আর কি। দি এক্সপ্লয়েটেড and destroyed plight of the kind nature. Plight মানে অবস্থা state. The exploited and destroyed plight of the kind nature is suggested here by the expression. ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালো করে মানে খাতায় দরকার হলে নোট করে নিবে, ভিডিওটা কয়েকবার দেখবে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখবে কবিতা থেকে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আমি এখানে মানে আলোচনা শেষ করব, আর দীর্ঘায়িত করতে চাইছি না। আই উড লাইক টু এন্ড মাই টকিং অ্যান্ড তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।